রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। আমার সঙ্গে সবাইকে বলতে হবে, সেই জন্য আমার সঙ্গে গুনগুন করে পড়ুন। কি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। নবীকে ভোলা যায়? কথা বলেন, ভোলা যাবে না। কে না দিন প্রচারের কাজে নিজেকে তুমি দিয়েছ বিলিয়ে, তার ফের কাফেররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলেন পাথরের আঘাতে, ক্ষত বিয়ে ক্ষত সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। সবে বরাতে রোজা রাখবেন, তাতে কেউ বলছে দুটো, কেউ বলছে একটা, কেউ বলছে নফল রোজা নাই। হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে আছে নবী আমার প্রতি মাসে 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 চাঁদে চাঁদে নফল রোজা রাখতেন, নফল রোজা আদায় করতেন। তুলনামূলক ভাবে এই শাবান মাসে, এই শবে বরাতের মাসেতে দিনজনিয়ার বাদশাহ নবী আমার সব থেকে নফল রোজা বেশি রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা নাই কেন? আরে নবী তো সব থেকে বেশি নফল রোজা রেখেছেন এই মাসে। বিশ্বনবী অন্যান্য মাসে যত রেখেছেন তুলনামূলক ভাবে এই শাবান মাসের চাঁদে বেশি রোজা রাখতেন, নফল রোজা। রমজান মাসের রোজা তো আছেই, শাবান মাসের চাঁদে। তাহলে এই নফল রোজা, নফল নামাজ, এই নফল ইবাদত করতে গেলে যত উলামাদের যত ফতোয়া, যত মসলা মাসাইল বেরিয়ে পড়ে, বোঝানোর ভুল হচ্ছে। বলছে সবে বরাত নাই, নাই করে দিচ্ছে, নাই করে। কেন নাই? রুটি পিঠে হালুয়া মন চাইলে খান, তৈরি করুন, নিজে খান, খোঁজ করে দেখুন অসহায় গরিব মানুষ যদি কেউ থাকে তাদেরকে দান করুন। আরে খাবার খাদ্য দান করলে সব আছে না গোনা হয়? একটু জোরে বলেন তো। সব আছে, সব হয়। তাহলে সমস্যাটা কোথায়? রুটি পিঠে যদি গরিবকে দান করলে নেকি পাওয়া যায়, তাহলে সমস্যা কোথায়? রুটি পিঠে করে খাবো, খাওয়াবো, গরিবদেরকে দেবো, সমস্যা নেই।
কিন্তু একটা প্রশ্ন আছে, যদি বাধ্যতামূলক করে নি যে সবে বরাত মানেই হালুয়া বানাতেই হবে, নাহলে সবে বরাত হবে না, এটা ভুল। সবে বরাত মানেই আলো চালের রুটি করতেই হবে, এটা ভুল। সবে বরাত মানেই বাড়িতে গোস্তর পরিমাণ বাড়িয়ে বাড়িতে গোস্ত রান্না করতে হবে, এটা ভুল। সবে বরাত মানেই বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার খাদ্য বাড়িতে তৈরি করতে হবে, এটা ভুল। কি সবে বরাত বোঝা গেল কি জিনিস? এটা কখন? রাতের যে 3টে ভাগ করলে 2টো ভাগ বাদ দিয়ে শেষের ভাগের অংশটা, সেই অংশে সেই সময়ে কোন আল্লাহর বান্দা তার জীবনের যা চাওয়া আছে, পাওয়া আছে, চাহিদা আছে, যদি আল্লাহর কাছে অন্তর থেকে বলতে পারে, আমার আল্লাহ তা কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে দু চোখের রসতে নদী জানবান। আল্লাহর বান্দা যখন কাঁদতে থাকে, চোখের পানি যখন গড়িয়ে যায়, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে মনে হয় যেন নদী গড়িয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। নদীর পানি গড়িয়ে যাচ্ছে, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, নদীর পানির মতো মনে হয়। আমার আল্লাহ সেই ইবলিস শয়তানকে বলেছিল, রে ইবলিস, আমার বান্দাদেরকে তুই গোমরাহ বানাবি, গুনাহগার বানাবি, পাহাড় পাহাড় গুনাহ করে ফেলবে, অনেক গুনাহ করে ফেলবে। তুই শক্তি পেলি, পাওয়ার পেলি, তোকে সেই পাওয়ার শক্তি আমি আল্লাহ দিলাম। তবে একটা কথা জেনে রাখ, আমার নাম হলো রহমানুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বললেন, ইবলিস, ওরে শয়তান, আমার বান্দা বান্দীকে গুনাহগার বানিয়ে জাহান্নামে নিয়ে যাবি তুই। আমার এই বান্দাটা মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার বান্দাটা তার নিজের জীবনের ভুলটাকে বুঝতে পেরে যায়, আমি এতদিন যা করেছি এটা আমার ভুল ছিল, আল্লাহর রাস্তা এটা নয় এটা, আমার বান্দা যদি এই ভুলটাকে সংশোধন করে, আমি আল্লাহ আমার কাছে তওবা করে নেয়, আমার কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, আমি আল্লাহ রহমানুর রহিম আমার বান্দার এই গুনার দিকে আমি আর তাকাবো না। আমার বান্দার এই জীবনের পাহাড়ে পাহাড়ে গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার বান্দাটাকে আমি মাসুম বেগুনাহ বানিয়ে দেব। আমার আল্লাহ পাক এত দয়ালু, এত মেহেরবান। রাতের আধারে যারা সেজদাতে রায়, 2 চোখের রসতে নদী জালবায়, ছলনার হাতে চালি যত আসুক, ছলনার হাতে চালি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন শুনলেন, কথা শুনে নবী আমার বললেন, ও বিবি আয়েশা শুনে নাও, জেনে নাও, ওই খাদিজা, ওই আমার বিবি খাদিজা এমন একজন খাদিজা, এমন একজন বিবি, আমি নবী আমার পাশে আমাকে সাহায্য করার মতো একমাত্র আল্লাহ, আর দুনিয়ার জমিনে ওই খাদিজা ছাড়া আর কেউ ছিল না। দুনিয়ার জমিনে আমি মায়া মমতা, শিশু নবী শিশুবেলায় আমার মা আমার বাপকে হারালাম। মায়ের গর্ভে যখন বাপ আমার দুনিয়া ছেড়ে চলে গেল, এতিম হয়ে আমি নবী জন্ম নিলাম, মায়ের কোলে আসলাম। আমার যখন বয়স 6 বছর, আমার আম্মা জান আমিনা দুনিয়া ছেড়ে চলে গেল, বড় এতিম হয়ে গেলাম। দাদুজির কাছে বড় হতে লাগলাম, দাদুজির স্নেহ আদর যত্ন ভালোবাসারি, দাদুজি দুনিয়া ছেড়ে চলে গেল, বড় একা হয়ে গেলাম। চাচাজি আমার দায়িত্ব নিল, এরপরে চাচাজি চলে গেল। ওই খাদিজা আমাকে এত প্যার করত, এত ভালোবাসত, যে আমি পাহাড়ের গুহাতে যখন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতাম, আমাকে খাবার খাদ্য পৌঁছাবে কি, আমার কাছে খাবার পানি নিয়ে যাবে কি, ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। ওই খাদিজা তিনি না খেয়ে বড় কষ্ট করে আমার জন্য খাবারটাকে নিয়ে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে মানুষের চোখের আড়ালে আমার ওই খাদিজা পাহাড়ে বেয়ে পাহাড়ের চূড়ায় ওঠে, আমি নবী আমাকে খাবার পৌঁছে দিয়েছে। ও বিবি আয়েশা, ওই খাদিজা আমাকে খাবার খাইয়ে আবার তিনি যখন নামবেন অত চূড়া পাহাড় থেকে আবার রাতের আধারে খাদিজা আস্তে আস্তে করে গোপনে গোপনে পাহাড় থেকে নেমে বাড়ি হুজরার কাছে গিয়েছে। দারোদার তাকিয়ে তাকিয়ে দেখে দেখে যদি কেউ টের পেয়ে যায় নবী ওই পাহাড়ের চূড়ার ভেতরে চূড়ার উপরে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন আছেন, তাহলে আমার সেদিন খবর করে দিত। আমাকে কতল করার জন্য, শহীদ করার জন্য চারিধারে মানুষ খোঁজ খবর চালাচ্ছিল, আমি গোপনে ছিলাম আল্লাহর ধ্যানে। ওই খাদিজা আমাকে সময়ে সময়ে খাবারটা পৌঁছে দিয়েছে। ওই খাদিজাকে ভোলা যাবে না গো। খাদিজার নাজাতের জন্য দোয়া করেছি। ওই খাদিজা এমন একজন খাদিজা, যে খাদিজা মওতের আগে বিশ্বনবীকে বললেন, হুজুর আমি হয়তো আর বাঁচবো না, আমি মরে যাওয়ার আগে আপনাকে দুটো একটা কথা বলি, হুজুর আমার একটা কথা রাখবেন। রাসূল বললেন, বিবি খাদিজা বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে আমার যে কাফনটা হবে, ওই কাফনটা বাজারের কাপড় দিয়ে করবেন না, নতুন কাপড় দিতে হবে না ভাই। খাদিজা কি বলছো তুমি, নতুন কাপড় মানে? খাদিজা বলছেন, হুজুর আমার ইন্তেকালের পরে আমার মনের বড় স্বাদ, মনের বড় আশা, হুজুর আপনার গায়ের পুরানো জুব্বাগুলো, পুরানো কাপড়গুলো সব ধুয়ে ভালো করে সাফা করে আমি রেখেছি হুজুর, ওই ধোয়া জুব্বাগুলো ছিঁড়া ফাটা তালি দেওয়া সেলাই করা ওই জুব্বাগুলো দিয়ে আপনি আমার কাফনটা বানিয়ে দেবেন। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। নবীর পুরানো কাপড় দিয়ে
পুরানো জুব্বা দিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাফন নিতে চাইছেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ওগো খাদিজা, তুমি নতুন কাপড় বাদ দিয়ে ওই ছেঁড়া ফাটা তালি দেওয়া পুরনো কাপড় দিয়ে কাফন নিতে চাইছো কেন? কি হবে? হযরতে খাদিজা আল্লাহ রাসূলের পাক বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার আগেতে জানি না কি ভুলভ্রান্তি হয়েছে, কি গুনাহ করেছি আমার জানা নাই। আমি খাদিজা কবরকে বড় ভয় পাই, আমি খাদিজা হাসরকে বড় ভয় পাই, আমি খাদিজা কবরের ভয়েতে আপনার পুরানো জুব্বা নিয়ে কাফন নিতে চাইছি কেন? যে আমার জুব্বাটা, আমারই কাফনটা যদি আপনার পুরানো জুব্বা দিয়ে হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা আমি খাদিজা আমাকে যখন সাজা দিতে আসবে, আমার কবরে যখন আযাব দিতে আসবে, আপনারই গায়ের সুঘ্রাণ, আপনারই পুরানো জুব্বাটা দেখে তারা হয়তো আমায় ক্ষমা করবে, মাফ করে দেবে। যার কারণে বাজারের নতুন কাপড় দিয়ে আমি কাফন নিতে চাইছি না, আপনার পুরানো জুব্বা দিয়ে আমার কাফনটা বানিয়ে দেবেন। হুজুর, আরেকটা কথা, সবাই মাটি দিয়ে তো বাড়ি চলে যাবে, সবাই চলে যাবে, হুজুর আপনি যেন আমার কবরটাকে ছেড়ে যাবেন না, আপনি কিছুক্ষণ থাকবেন ওই কবরের কাছে। জানি না যে আপনার কথা মোতাবেক দুধারের মাটি এসে চাপ দিতে থাকবে, আমি খাদিজা সহ্য করব কেমন করে? কে চিন্তা করছে কবরের? কে চিন্তা করে কবরে আযাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলি সুবহানাল্লাহ। আমাদের চিন্তা ভয় আছে কবরের? নেই। কবরের চিন্তা ভয় একদম নেই। জিয়ারত করতে গেলে কবরের চিন্তা ভয় হওয়াটা স্বাভাবিক। কেন? এই কবরটাকে দেখে বাপের জন্য দোয়া করছি আর নিজের মনে হচ্ছে যে এই রকম কবর কোন লাইনে, এই কবরস্থানে কোন লাইনে আমার কবর হবে আমি জানি না। যখন আখিরাতের কথা, মৃত্যুর কথা, কবরের কথা যখন অন্তরে উদয় হবে, তখন অটোমেটিক জীবনের গুনাহগুলো কমতে থাকবে। কেন? যখনই গুনাহ করতে যাব তখনই মনে পড়ে যাবে যে আমার তো মরণ হবে, কবর তো আমায় যেতে হবে, কবরে তো আমায় ঠাঁই হবে, সেই কবর আমাকে তো ছাড়বে না। তো সেই জন্য কবর জিয়ারত করা জায়েজ, এটাকে না জায়েজ ফতোয়া মানা যাবে না। কবর জিয়ারত করা জায়েজ, পারলে একক একাকী যে বাপ আত্মীয় স্বজন যা আছে কবরে শুয়ে তাদের কাছে তাদের জন্য সূরা ফাতিহা পড়বেন, পাক পবিত্র ওযু অবস্থায়, ভালো অবস্থায় সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, কোরআন শরীফের যতটুকু জানেন সূরা ফালাক পড়বেন, পারলে সূরা বাকারার কিছুটা অংশ পড়বেন, বিশ্বনবীর শানে দরুদ শরীফ পড়বেন, পরে দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ এই কবরস্থানে আমার দাদু শুয়ে আছে, এই কবরস্থানে আমার আব্বা শুয়ে আছে, এই কবরস্থানে আমার প্রতিবেশীরা শুয়ে আছে, আল্লাহ গো তার সন্তান, তার পোতা, তাদের জন্য দোয়া করছি। কোরআন পড়ে আল্লাহ আপনার হাবিবের উম্মত গুনাহগার, সেই আপনার হাবিবের উপরে দরুদ পড়েছে, এই দরুদের বিনিময়ে আল্লাহ আপনি আমার তিলাওয়াতটাকে কবুল করে নিয়ে আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীরা যারা কবরস্থানে শুয়ে আছে কাতারে কাতারে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। কি আমার আল্লাহ ক্ষমা করবেন না? ক্ষমা করতে পারেন না? আমার আল্লাহ তো সবকিছুর মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রাতে রজনীর দোয়া আমার আল্লাহ কবুল করে। কিন্তু কয়েকজন ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, শিরকি যেটাকে বলা হয়, এই শিরকি কাজের সঙ্গে যারা যুক্ত আছে, যে আল্লাহ ছাড়া আরো কেউ আছে যে এই কাজটা করতে পারে,
আল্লাহর উপরেও কেউ আছে, এই ধরনের মনোভাব করে নিয়ে জীবনযাপন করা, সেটা কি বলা হয়? শিরকি যদি কেউ করে তার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়, চুগলখোর, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এর কথা ওর কাছে করে করে সংসারে একটা ফাটল ধরানো, একটা ঝামেলা পাকানো, সংসারে শান্তির সংসারটাকে একটা আগুন ধরিয়ে অশান্তিতে পরিণত, হিংসায় ভরে হিংসা করে সমাজটাকে দূষিত করে দেওয়া, এই প্রকৃতির মানুষের দোয়া, এই মানুষের ইবাদত আমার আল্লাহ কবুল করবে না।